মায়েদের যেন বৃদ্ধাশ্রমে থাকতে না হয়, তাদের রাখতে হবে শ্রদ্ধা ভালোবাসায়। সবার প্রতি এমন আহ্বান জানিয়েছেন গর্ভিণী মা সম্মাননা প্রাপ্তদের সন্তানেরা। বিশ্ব মা দিবস উপলক্ষে দুপুরে রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন হলে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান তারা। এতে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, নিজের মা এবং দেশের প্রতি ভালোবাসা বাড়াতে হবে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন স্থপতি সাইদা সুলতানা অ্যানি। সাইদা সুলতানা আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি, মা দিবসের শুভেচ্ছাও জানাচ্ছি। সাথে জানতে চাই যে এই যে মা দিবস, একজন মা হিসেবে আপনাকে কোনো অনুপ্রেরণা জাগায় কি? অবশ্যই মা তো অনেক বড় একটা দায়িত্ব, ভালোবাসা, এবং আমি মনে করি সৃষ্টিকর্তার অসীম কৃতজ্ঞতা আমার যে আমি মা হতে পেরেছি। তো আমার কাছে প্রতি বছর মা দিবসে এটা মনে হয় কেবল মা দিবস না, একটা সিঙ্গেল মাদার ডে থাকা উচিত, কারণ আমি একজন সিঙ্গেল মাদার। আমি আমার সন্তানকে একা লালন পালন করা প্রতিটা সিঙ্গেল মাদারের জন্য যে একটা স্পেশাল বাড়তি একটা সংগ্রাম, দায়িত্ব, সেই জায়গায় মনে হয় একটু আলাদা করে, যেমন মা দিবসে কিন্তু প্রত্যেকে আমরা একটু মাকে নিয়ে আলাদা করে ভাবছি। এইসব অনুভূতিগুলো একটু জাগ্রত থাকুক। সিঙ্গেল মাদারদের বিষয়গুলো যে আরো কত সংগ্রাম মুখর, এই বিষয়টা যদি একটু আলাদা একটা দিন থাকতো প্রতি বছর মা দিবসে, আমার এই কথাটা খুব মনে হয়। আর আমার একটি মেয়ে আছে, ওর 24 বছর বয়স, ও ফিজিক্যালি চ্যালেঞ্জ। আমার কাছে মনে হয় কেবল সিঙ্গেল মাদার না, যখন একটা সন্তান ফিজিক্যালি চ্যালেঞ্জড হয় তাহলে সেই সংগ্রামটা আরো অনেক কঠিন, অনেক কঠিন। এবং মেয়েটি যদি কন্যা সন্তান হয়, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় বা পুরো পৃথিবীতেই কন্যা জীবনটাই একটু সংশয়, জি সাইদা সংকটপূর্ণ। সুলতানা, আপনার সেই গল্পটি আসলে জায়গাটা যে আমার মনে হয় স্পেশালি এই তিনটা জায়গা যদি একটু অ্যাড্রেস করা হয়, তাহলে আমাদের মায়েদের জীবনটা একটু একটু নিশ্চয়ই সুন্দর হয়। নিশ্চয়ই একটু জানতে চাই যে আপনি যে কষ্টের কথা বলছেন এবং যে জায়গাটির কথা বলছেন, আপনার জায়গাটি একটু আলাদা। আপনি একাই বাবা বা একাই মায়ের রোল প্লে করছেন যেটি, এবং আপনার বাচ্চার কথাও বলছেন। যেটি জানতে চাই যে অন্যান্য যারা গৃহিণী মা আছেন বা যারা সার্বিকভাবে সংসারে সময় দিতে পারেন, সেখানে কোনো জায়গায় কি আপনার মনে হয় যে আপনি কম করতে পারছেন বা সন্তানকে কম দিতে পারছেন? স্ট্রাগল তো করছেনই, কোনো জায়গায় কি আসলে কখনো জি। মনে হয় যে পারছেন না, কোনো জায়গায় বাহিরে যাচ্ছেন এরকম? আসলে আমি আমার নিজের বেলায় আমি মনে করি কি, আমার সন্তানের বয়স 24 বছর, আমি 24 বছর মনে করি আমি ঘুমাইনি। কিন্তু আমি এটা মানে কোনো দুঃখের সাথে বলছি না। আমার ঘুম, আমার জেগে থাকা সবটাই আসলে পুরোটাই কর্মময়, এবং দায়িত্ব নিতেই হয়। এবং আমি মনে করছি আমি হয়তো পেরেছি। কঠিন হয়েছে আমার, কিন্তু আমি পেরেছি। যে এই আমার প্রফেশনাল, যেহেতু আমি একজন আর্কিটেক্ট, আমাকে আমার পেশাটা চর্চাটা পুরোটা করতে হয়েছে। এবং যেহেতু আমি সিঙ্গেল, দুজন মিলে সংসারে দায়িত্বের বিষয় নাই, আমার একা পুরো দায়িত্বটা পালন করতে হচ্ছে। আমার একটি বড় সন্তান আছে, ও এখনো উচ্চশিক্ষা করে বিদেশে পড়াশোনা করছে, ওকে পুরোটা মানুষ করা, আমার মেয়েকে সম্পূর্ণভাবে একটা মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য পড়াশোনা, ফিজিক্যাল অ্যাক্সেসিবিলিটির অভাবে ও স্কুল যেতে পারেনি, কলেজ যেতে পারেনি, ইউনিভার্সিটি যেতে পারেনি, তাকে বাসায় পড়াশোনার ব্যবস্থা করা, তার অন্যান্য ফ্যাকাল্টি গুলো ডেভেলপ করা, গান গাওয়া, সবকিছুতেই আমি মনে করি আমি পেরেছি। জি জি, আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। এবং আরেকটি বিষয় যেটি জানতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে সিঙ্গেল মাদারদের যে স্ট্রাগল, সেইটি সম্পর্কে আপনি কি ধারণা পোষণ করেন আপনার বাস্তবতায়? আমার আমার খুব মনে করি আমি এটাকে একটু আলাদা করে কোথাও একবারও ভাবা হয়নি, একটা লাইনও ভাবা হয়নি। এখানে না, পুরো পৃথিবীতে মাদার্স ডে, নানা দিবস আছে, নানা রকম ভাবে আছে, সিঙ্গেল মাদার ডে পুরো পৃথিবীতেই নেই কিন্তু। তাহলে হয়তো আমাদের একটু আলাদা করে নজরটা আসতো। কোনো রকমের এক্সট্রা সাপোর্ট, কোনো রকমের কিছুই কিন্তু পাই না, কিছুই পাই না। জি, নিয়ে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলবার জন্য, এবং মা দিবসে আসলে আপনার এই স্ট্রাগলকে আমরা সম্মান জানাই। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।